এখন বাজে 6 o'clock। আমি এখন বাহির থেকে হেঁটে আসলাম। আমি আমার বাসার যে কিছু আরও ইনডোর প্লান্ট আছে সেগুলোকে বাসার ভিতরে আজকে নিয়ে আসব, যেগুলো বাকি আছে। তো হেঁটে এসে এখন এগুলাকে আনার জন্য বাহিরে যাচ্ছি। এই যে প্লান্টগুলা, এই দুইটা প্লান্টকে বাসার ভিতরে এখন নিয়ে আসব, কারণ আজ করি কাল করি করে আনা হচ্ছে না। বাইরে ঠান্ডা পড়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে এখন বাসার ভিতরে নিয়ে আসব। আরও আছে এই যে স্পাইডার প্লান্টটাকেও নিয়ে আসবো। আস্তে আস্তে আনবো, আজকে না। এগুলোকে জায়গা করে নিয়ে দেন আনতে হবে। 1 বছরে মাশাআল্লাহ আমার এত এত ইনডোর প্লান্ট হয়েছে, সব কিছু নতুন করে করে এখন আর বাসার মধ্যে রাখার আর জায়গা নাই। যেমন এই জায়গার কাটানটা যখন টানিয়ে দিব, এখানে রেগুলেটর, এখানে কোনো গাছ রাখা যাবে না, বিকজ রেগুলেটরের কারণে গাছগুলো নষ্ট হয়ে যাবে অতিরিক্ত হিটিংয়ের কারণে। তাই তো এখন যাই বাসার ভিতরে ইনডোর প্লান্টগুলোকে নিয়ে আসি। মাশাআল্লাহ এখনো কিন্তু পিটুনিয়া ফুটতেছে। অক্টোবরের আজকে 16। এই যে মাশাআল্লাহ পিটুনিয়া ফুটতেছে কন্টিনিউয়াসলি। এই যে এই স্পাইডার প্লান্টটাকেও বাসার ভিতরে নিয়ে যাব। আজকে নিব না, এটাও বাসার ভিতরে যাবে, দেন এটা যাবে, এটা যাবে। এগুলো জায়গা রেডি করে দেন নিতে হবে। আর এটা তো এখনো মাশাআল্লাহ ফুটতেছে, মাশাআল্লাহ ফুটতেছে, অনেক কলিও আসছে। এই যে পিটুনিয়া ফুটতেছে, গোলাপ, সানফ্লাওয়ার সবই ফুটতেছে। এই যে এই গাছটা না বাসার বাহিরে থাকতে থাকতে হাওয়াতে, এইখানে অনেক হাওয়া হয় যেহেতু বিচের আশেপাশে আমরা, প্রচুর উইন্ড থাকে, যে কারণে এই যে হাওয়াতে অনেকগুলা ব্রাঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। দেন এইগুলা থেকেও পাতা ঝরে গিয়েছে। তো এই গাছটা একদমই নষ্ট হয়ে যাওয়ার আগে এতটুকু কেটে নিয়ে যেতে পারতাম, আমি নিব না। এখান থেকে আবার বাসার ভিতরে নিলে দেখা যাবে কুশি বের হয়ে নতুন নতুন আবার ব্রাঞ্চ বের হবে, তখন দেখতে আরও সুন্দর লাগে। লুটনে আমার এরকম হতো, ঠান্ডায় মরে যেত, এরকম ব্রাঞ্চ এগুলো থেকে বের হইতো, পরে আবার দেখতে তখন আরও বেশি ভালো লাগতো, ঝোপালো হয়ে যেত। আবার নেক্সট সামার আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে। তো এবারও নিব না। এই যে গাছগুলো দেখেন বাহিরে থেকে মাশাআল্লাহ কি সুন্দর ঝোপালো হয়েছে। এই জায়গাটাতে এত হেভি ছিল না, এখন মাশাআল্লাহ অনেক হেভি হয়ে হয়েছে। আর ওই দিন তো ভিটামিন দিলাম, দেখলেনি। আর এই যে এটাকেও নিয়ে যাব। এটা আমার অনেক ছিল, শুধু একটুখানি একটা ডালা নিয়ে আসছিলাম লুটন থেকে আসার সময়। এটা থেকে মাশাআল্লাহ অনেকগুলা হয়েছে, ঝোপালো হয়েছে। আরও বিভিন্ন জায়গায় আমি লাগানোর জন্য যে বাসার ভিতরে বটলে রেখেছি, ওইগুলো ইনশাল্লাহ নেক্সট সামারে লাগাবো। এখন আর টব নাই লাগানোর জন্য, ইভেন লাগিয়ে রাখবো কোথায়। আগে তো আমার 3 বেডরুম হাউস ছিল, লুটনের বাসা বিশাল বড় বাসা ছিল, 3 বেডরুম হাউস। এটা তো 2 বেডরুম হাউস, আর জায়গা নাই রাখার। জিরো থেকে মাশাআল্লাহ অনেক গাছ করেছি এখানে এসে। তো এই গাছটাকে, স্পাইডার প্লান্টটাকে পরে নিয়ে যাব, নিচের ওইগুলোও পরে নিয়ে যাব, 2-1 দিনের মধ্যে নিয়ে যাব। এটাকে এখন নিয়ে যাব, আর ওইটাকে নিয়ে যাব। ওইটাও কিন্তু আমার অনেক ছিল লুটনে, আর অনেককে আমি দিয়েছি লুটনে। এই গাছটা তো প্রিয়া ভাবিকে আমি লুটনে দিয়েছি, বাইজিৎ ভাইয়ের ওয়াইফ প্রিয়া ভাবি, ওনাকে। ওনার বাসা অনেক সুন্দর হয়েছে, বাট আমারটা মরে গিয়েছিল। আমি একটা থেকে অনেকগুলো আবার পরে করেছিলাম, তারপরে সব তো আনতে পারি নাই। ওইখান থেকে আসার সময় এরকম একটা, লুটন থেকে আসার সময় এরকম একটা ডাল ভেঙে নিয়ে আসছিলাম, সেটা থেকে মাশাআল্লাহ এইটা এত ঝোপালো হয়েছে মাশাআল্লাহ। তো ঠিক আছে, এখন আমি বাসার ভিতরে এই গাছগুলোকে নিয়ে যাই। এটা একটা সাকুলাইন কাইন্ড অফ গাছ, সাকুলাইন এক ধরনের, মনে হচ্ছে এলো বাটি এলো না। অতিরিক্ত হেলদি হওয়ার কারণে কালারটা এরকম হয়ে গিয়েছে। এটাও হয়েছে এরকম হেলদির কারণে, রোদ খেয়েছে, বৃষ্টির পানি খেয়েছে, তারপরে ভিটামিন তো দিতেই হয় না। ওই দিন বাসার ভিতরে নিব দেখে ভিটামিন দিয়েছিলাম, পরশুদিন দিয়েছিলাম, ওই দিন আর নেইনি, আজকে নিয়ে যাব। এটাও সেম, দেখা যাচ্ছে এলো, বাট এলো না, অতিরিক্ত হেলদির কারণে। তো ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে গাছগুলো বাসার ভিতরে নিয়ে যাই। তারপরে আবার আমার এই যে আরেকদিন বাগানের যে ডেকোরেশন, এগুলো সব উঠিয়ে ফেলবো, সব এখন নামিয়ে ফেলবো। আবার নেক্সট ইয়ার আল্লাহ বাঁচায় রাখলে সব আবার নেক্সট ইয়ারে সাজাবো। জায়গায় জায়গায় ডেকোরেশন, এগুলো সব খুলে ফেলবো।
ওই যে ওইখানেও আছে, এই যে আরও আছে বিভিন্ন জায়গায়, ফ্রন্ট গার্ডেনও আছে। সব উঠিয়ে ফেলবো, এগুলা সব উঠিয়ে ফেলবো। তো ঠিক আছে, এখন এটা নামিয়ে ফেলি, এগুলো বাসার ভিতরে নিয়ে যাই। বাসার ভিতরে তো নিয়ে আসলাম, এখন এগুলাকে কোথায় রাখি জায়গা করে এখন রাখতে হবে, যেহেতু অনেক ইনডোর প্লান্ট আমার হয়েছে একটা একটা করে। এখন রাখার জায়গাটাই নতুন করে আবার তৈরি করতে হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ এগুলা গুছিয়ে নিয়ে কোথায় রাখছি সেটা আবার পরে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।